ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না বেঠিক বললাম? যেই ব্যক্তি তখন দাড়ি ছিল, এখন দাড়ি উঠেছে তো উঠেছে, পেকেও গেছে। এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে, এটাই বাস্তবতা। আমরা মারা যাওয়ার পরে সেই মানুষটার মূল্যায়ন করি, কিন্তু বেঁচে থাকতে মূল্যায়ন করি না। অথচ বেঁচে থাকতে যদি একটু মূল্যায়ন করতাম, হতে পারে ও ওই সময়ই মারা যাবে, অন্তত একটু সুখ নিয়ে মরতে পারতো, ঠিক কিনা? গতকালকে আমার এক ক্লাসমেটের মা মারা গেছে, মোহাম্মদ আলী, বাবার নাম আহম্মদ আলী, মারা গিয়েছে গতকালকে। শখ ছিল, ইচ্ছা ছিল, প্যারালাইজডের রুগী, 2 বছর ধরে অসুস্থ, আমাদের বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী, তার স্ত্রী এবং আমাদের মোহাম্মদ তার মা। তো বললো কালীগঞ্জে কোন ডাক্তার আসছে, এই ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা হইলে মনের বিশ্বাস ভালো হয়ে যাব। সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে শুক্রবারে সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, প্রেসক্রিপশন করে আনছে, কিন্তু ওই ওষুধ আমাদের বাজারে পাচ্ছে না। এই জন্য সকালবেলা গিয়েছে আবার কালীগঞ্জে, মানে কয়েকটা ওষুধ মিলেছে, কয়েকটা মেলে নাই, আনতে। এই ওষুধ আনতে গেছে, আর ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আগে একটা গ্যাসের ইনজেকশন দিয়েছে। এই ইনজেকশন দিয়াও সারা, আম্মাজান পৃথিবী থেকে বিদায় নেওয়াও সারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, যেই ডাক্তারের কাছে মনের বিশ্বাস ছিল যে ওই ডাক্তারের কাছে গেলে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবে, 2 বছর প্যারালাইজডের রুগী পড়ে আছে, ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে সেই ডাক্তারের ওষুধের শেষ। ভালো হয়েছে, কিন্তু জনমের মতো ভালো হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লেগেছে। সান্ত্বনা দিতে যেয়ে বললাম, দেখো মায়ের অতৃপ্তি নাই,
মা তো চলে গেল, মার অন্তত অতৃপ্তি রাখো নাই। ইচ্ছা ছিল যে কালীগঞ্জে ঢাকা থেকে এক ডাক্তার আসে, সেই ডাক্তারের প্রেসক্রিপশন করলে ভালো হয়ে যাব, সেটাও তোমরা দেখাইছো। অন্তত মনের মধ্যে তো শান্তি আছে যে যেই ডাক্তারটা দেখতে বা দেখাতে চেয়েছিল যেই ডাক্তারের, সেটাও দেখাই দিয়েছি, ঠিক কিনা? তো আপনারা আমরা যদি গরিবের, অসহায়ের, মেহনতি জনতার, দুঃখীদের পাশে একটু দাঁড়াই, যেই বাড়িতে মাসের পর মাস গোশত কিনে খেতে পারে না, ইলিশ মাছ চোখে দেখে না, ওরকম একটা বাড়িতে যাদের সচ্ছলতা আছে, ওই ইলিশ মাছের বাচ্চা, ছোট একটা বাচ্চা কিনেও যদি দেন, এটা নিয়ে যাও বাড়িতে তরকারিতে দিয়ে রান্না করো, ওরা ওই তরকারিতে যে গন্ধটা পাবে, অন্তত মনের মধ্যে শান্তি পাবে না? পাবে না? এইগুলো করার দরকার আছে না নাই? মারা যাওয়ার পরে বলে আহারে লোকটা ভালো ছিল কিন্তু অভাবে ছিল, দেখার কেউ ছিল না, দেখার কেউ ছিল না, এই আহা করি তো লাভ নাই, আপনার তো দায়িত্ব ছিল, ঠিক না বে ঠিক? এই কাজগুলো আমরা করি না, এই সমাজের এই কাজগুলো আমাদের করা হয় না। এতদিন নূরকে এতদিন বলেছে, ভিপি নূরকে, যে বিকাশ আছে যতক্ষণ নূর আছে ততক্ষণ, এরকম কথা বলতো না? কাল দেখলাম সবাই পজিটিভ, যখন মেরেছে রক্ত দেখেছে, এরপরে আইসিইউতে আছে, সুস্থ হয়ে বের হবে না আবার সেখান থেকে লাশ বের হবে, আল্লাহ সেই ভালো জানেন। এখন অনেকেই তার পক্ষে, যারা বিপক্ষে ছিল তারাও তার পক্ষে কথা বলছে। তবে এখানে বাংলাদেশে ওই উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, ঠিক না বে ঠিক? কারণ যে আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল ভিপি নূর, প্রতিটা আন্দোলনে সাহস নিয়ে কথা বলেছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যার স্পষ্ট ভূমিকা ছিল, উচ্চ স্বরে কথা বলেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে। জুলাই আন্দোলনের পরে আজকে তার রক্ত ঝরাপ এটা বলে দেয় বাংলাদেশ এখনো নিরাপদ হয় নাই, বাংলাদেশে এখনো নিরাপত্তা আসে নাই। যারা বলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, আমি 1 বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা আসে নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হবে সেই রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে। আন্দোলন যদি থেমে যায় তাহলে যিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব, উনি চট করে ফট করে ঢুকবেন। মানেন আর না মানেন, কারণ দাদাদের ষড়যন্ত্র থেমে নাই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গলে যদি বাঘ থাকে, বাঘের ভয়ে অন্যান্য প্রাণী, হরিণ, খরগোশ, কচ্ছপ, অন্যান্য প্রাণীগুলো এরা সব এক থাকে যে বাঘের বিরুদ্ধে লড়াই করতে হবে। যখন বাঘ নেই, এবার হরিণরা বলতেছে আমি হব রাজা, শিয়াল কয় না আমি হব রাজা, এ কয় না আমি হব রাজা, এদের মধ্যে গোলমাল করি, জঙ্গলে পশু শেষ। বলেন ঠিক না বেটি? আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে না? হচ্ছে না? ফ্যাসিস্ট পালানোর পরে ভাই ভাইয়ে গলা ধরে আন্দোলন করলাম, এখন আর একসাথে চাও খায় না। চা খাইতে বসলি কয় না তোমার সাথে খাওয়া যাবে না, তুমি তো এই চাও এর ভোট করতে, ঠিক না বে ঠিক? এই ভ্রাতৃত্ব যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে। আল্লামা সাঈদী যেটা বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল। দীর্ঘ 16টি বছর পার হয়ে গেছে এই জগদ্দল পাথর সরাতে গিয়ে প্রায় 2000 ভাইয়েরা, ছাত্র জনতা, নিষ্পাপ শিশুরা, তরুণ বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে। আমার নারীরা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে, তারপরে পাথরটা সরানো গিয়েছে। যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস্ট ঢুকতে পারে তাহলে 16 বছর নয় 32 বছরে বাংলাদেশে সকাল আসবে না, আসবে না, আসবে না। বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, 100, 150 নয় 200 ছাত্র আহত হয়েছে। মারছে কারা, মরছে কারা? আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল,
এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল, সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে। নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো? উনি আইন উপদেষ্টা, উনি এই বাংলাদেশে আইন করবেন। অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না, অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। আইনের কাছে থেকে, আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান, তাহলে বোঝা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই। মেরুদণ্ড যদি থাকতো তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত, কি কারণে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম। আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে এই গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল, বলেন ঠিক কিনা? এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা? এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে? এই জাতীয় পার্টির পক্ষ যারা নিবেন, মাথায় রাখবেন, জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন, আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই, আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন। কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল, ঠিক না বে ঠিক? সুতরাং সোচ্চার হতে হবে। যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চায় না, ঠিক না বে ঠিক? দাদাদের সব নেওয়া হয়ে গিয়েছিল। দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে, যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাইও নিয়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বে ঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান, ঠিক না বে ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ও আমার ভাইরা, তাদের ছাড়া দেশটা ফাঁকা ফাঁকা লাগে। কারণ তারা এই দেশ চালাতো, যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করত, আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো। ক্ষমতার কত অধ্যত্ত ছিল, তারা বলতো পালাবো না। আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না, কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই? পালিয়ে গেল। আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান, মাথায় রাখবেন 16 বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয়, তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের, ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে, আপনাদের পাকিস্তানেও জায়গা হবে। কথা কয় না? ওর পরের দায়ও হবে না। ফ্যাসিস্ট হতে চাইবেন না, বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন। একদা এক সাহাবী বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করলে, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই।
তিনি বললেন আমি পড়েছি, শুদ্ধ হয়েছে, আমার কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, আমি পড়েছি পরিশুদ্ধ হয়েছে। অপর সাহাবী বললেন বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই। বলল তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, যে সেখানে আমরা বিচার দাখিল করব, আমরা সেখানে যে আমাদের বিচারটা দেব, আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব। আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে সাহাবী বললেন ওগো বিশ্ব নবী, উনি কোরআনের যেই অংশটুকু তেলাওয়াত করেছে ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই, আমি মনে করেছি উনার তেলাওয়াতটা ভুল হয়েছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে পড়ো, তুমি আগে শুনে নি। উনি পড়লেন, আল্লাহর নবী বললেন যিনি সহি দাবি করেছো তোমারটাও তুমি পড়ো, তিনিও পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো সাহাবীরা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা দুইজন তেলাওয়াত করেছো, তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে, দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে। আমি তোমাদের বলে দিই শুনে নাও, তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, মত পার্থক্য করো না, বিতর্ক করো না, কারণ তোমাদের আগের জাতিগণ, তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল তারা এভাবেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছি। ওগো আমার ভাইয়েরা, যারা একসাথে রাজপথে থাকলাম, আন্দোলনে থাকলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয় কারোর মার্কা হবে আনারস, কারোর মার্কা পেপো মার্কা, কারোর মার্কা লাউ, কারোর মার্কা কদু, যাই হোক না কেন মার্কা হবে, মিছিল হবে, আন্দোলন হবে, রাজপথে স্লোগান হবে, কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে? তাইলে তো বৈষম্য দূর হলো না। জামাত ইসলাম যদি বলে ধানের শীষ যারা করো তারা ভোটের মাঠে আসতে পারবে না, আর ধানের শীষ যারা করে তারা যদি বলে দাড়িপাল্লা মার্কা নিয়ে ভোটের মাঠে আসা যাবে না, তাইলে কি বৈষম্য দূর হইল নাকি? কথা কয় না, দূর হইল? বৈষম্য থেকে গেল না? সুতরাং ধানের শীষের প্রতীক যিনি নেবেন তার সাথে দাড়িপাল্লার প্রতীকের মুলাকাত হবে, হাত পাখা যিনি নেবেন তার সাথে অন্য প্রতীকের মুলাকাত হবে। একই সাথে একই লড়াইয়ে একই রাজপথে থাকার দরকার আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধতা এমন হতে হবে যে আমরা ভোট করব, আমরা মিছিল করব, আমাদের আন্দোলন হবে, সব হবে, কিন্তু বেলা শেষে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই বাংলাদেশে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে তাইলে তার বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রাজি আছেন? রাজি আছেন? বাংলাদেশের তফসিল ঘোষণা হইলে প্রশংসা আলহামদুলিল্লাহ যে আমাদের এই অঞ্চলে কিন্তু চরমনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমার দুলাভাইও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখানে খুব বেশি ছিল, এবং এটাও আমরা তো অবশ্যই সবসময় পজিটিভ, আল্লাহর পথে চলুক, যে চৌগাছায় যাইতে চায় সেই ইচ্ছা করলে শিমলের এই মাইশলের ব্রিজ পার হয়েও যাইতে পারে, আবার ইচ্ছা করলে এই পাশ দিয়ে যাইয়ে ওই জিগর গাছার লোহার ব্রিজও পার হইতে পারে। কথা কয় না? কদমতলা দিয়ে রাস্তা কোনোটা ভালো, কোনোটা খারাপ, কোনোটা একটু বেশি ঝাঁকুনি লাগবে আর কোনোটায় ঝাঁকুনি কম লাগবে, বোঝেননি? ইসলামী আন্দোলন তারাও চায় বাংলাদেশে দিন কায়েম করতে, তো দিন যেহেতু কায়েম করতে চায় সুতরাং সেটাও আমরা খারাপ আন্দোলন মনে করি না, মনে করার সুযোগ নেই। আবার জামাত ইসলামও চাই দিন কায়েম করতে, হতে পারে আমাদের রাস্তাটা কারোটা একটু খারাপ, কারোটা একটু ভালো, কেউ একটু ঝাড়া বেশি খাবে, কেউ একটু কম খাবে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে চাই। শুকরিয়ার কথা হলো, আনন্দের কথা হলো যে তফসিল ঘোষণার পরে প্রায় 8টা ইসলামী দল একসাথে হবে, তার মধ্যে জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা চরমনায় একসাথে থাকছে ইনশাআল্লাহ। এই ভ্রাতৃত্ব হোক, আমাদের ঐক্য হোক, ভ্রাতৃত্ব দূর হয়ে যাক, আমাদের কি অভ্রাতৃত্ব দূর হয়ে যাক, আমাদের মধ্যে যে একটা ফারাক আছে, পার্থক্য আছে, বা আমরা যে একটা ফিতনা করে বসি, এই ফিতনাটা যদি দূর হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে? বরং এটাই হওয়া উচিত, এটাই হওয়া কি
ইসলামী আন্দোলন যারা করবে তাদের সাথে একসাথে জোট হওয়ার দরকার আছে না নাই? একসাথে জোট হয়ে একসাথে ভোট হয়ে লক্ষ্য যেহেতু কোরআন কায়েম করার, সুতরাং আমাদের কথা হলো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এই কথার সাথে চরমনাইরা একমত আছে না নাই? হেফাজত, নিজামে ইসলাম, খেলাফতে মজলিস, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ঠিক না ঠিক? বাতিল পথে শান্তি পাওয়া যাবে? আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে? কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে? আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি। আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন, অপু এর সি টাইপের চার্জার, তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন। তো আইফোন 14 প্রো ম্যাক্স 15 পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা। আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না, এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না। এখানে মাইকের কাজ, এই মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে, ঠিক কিনা? সব টানানো হয়েছে। মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস চাচা ওর মধ্যে না ঢুকাইয়ে বলতেছে, বলেন হ্যালো 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 হ্যালো, সারাদিন হ্যালো হ্যালো করি মাইকে আওয়াজ পাওয়া যাবে? শুধুমাত্র মাইক সেট সব আছে, মাইক্রোফোনের খালি তারটা ঢোকান নাই, এতে করে কি হবে? মাইকে আওয়াজ যাবে। সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই, আল্লাহর আইন তো একটাও নাই, আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না। বোঝেননি? মানে মাইক আছে, সেট আছে, ইউনিট আছে, ইকো আছে, রিভার্ব আছে, ব্যাটারি আছে, চার্জার আছে, সব আছে, মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি, এতে যেমন শান্তি, মাইক বাজবে না, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একটা আইন যদি বাকি থাকে তাও শান্তি আসবে। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। রুখে দেওয়ার দরকার আছে না নাই? চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটি লজেন খাবো, এটা কি উচিত হবে? আজকেও সারসায় আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই, সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে 5 জনকে হাসপাতালে পাঠিয়েছে, তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে, ঢাকায় পাঠানো হয়েছিল। এই লোকটা ভ্যান চালক। কোথাকার ঘটনা? মনিরামপুরের। বেশি দূরে যাওয়ার দরকার নেই, ও ঢাকায় পাথর মারিল, অত দূর যাওয়ার দরকার নেই, কোনপুরে বাড়ির কাছে হত্যা করা হয়েছে। দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারই শুধু সমাধান নয়, এই বহিষ্কারই শুধু সমাধান নয়, বরং দল থেকে উদ্যোগ নিতে হবে
এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের লোক ধরে নিয়ে এসে আইনের কাছে সঁপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটে আগায় পানি ঢালেন, কথা কয় না। এই যদি করতে ব্যর্থ হন, গুড়া কেটে আগায় পানি ঢালেন, এটা হবে না। একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল, যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যাকে নিয়ে গর্ব করা যায়, বলেন ঠিক না বেঠিক? সৌদি আরবে যারা হজে গিয়েছেন, আরাফাতের ময়দানে যদি যান, এখনো সেখানে গেলে নিম গাছগুলোর বাতাস গায়ে লাগে, নিম গাছগুলোর ছায়ায় বসে থাকা যায়। ওই বাতাস যখন গায়ে লাগে, ঝিরঝির ফিরফিরে বাতাস, শান্তি লাগে। আর ওই আরাফাতের ময়দানে যাওয়ার পরে মনে পড়ে যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো এই মক্কায় এই নিম গাছ এনে দিয়েছিলেন, যে গাছটার নাম আরবেরা বলে জিয়া টিরি অথবা সাজারাতুজ জিয়া। সাজারাতুজ জিয়া মানে জিয়ার গাছ অথবা জিয়া ট্রি, তারা নাম দিয়েছে এটা জিয়ার গাছ। ওগো আমার ভাইয়েরা, যেই জিয়াউর রহমান মক্কায় নিম গাছ লাগিয়ে দিয়েছে, হাজিরা সেখানে যে শান্তি পায়, সেখানে যে নিম গাছের ছায়ায় শান্ত হয়। শুধু তাই নয়, এই বাংলাদেশ একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, স্বাধীনতার মহান ঘোষক। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায়, তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন, তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন, ঠিক না ঠিক? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দুর্নীতি পছন্দ করেন নাই, দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে। তিনি বলেছিলেন, যখন মালয়েশিয়া বলেছিল, মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাহাতির মোহাম্মদ সাবেক, তিনি বলেছিলেন, ওগো জিয়াউর রহমান, আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য, আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, আমাদের দেশের ভোটার বানাবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না, তোমার দেশে কাজ করতে পাঠাবো না, আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলবো যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে। অথচ সেই দল কেমন করে, সেই দলের লোক চাঁদাবাজি করে। আসলে দল চাঁদাবাজি করে না, দলের লোক করে, তাদেরকে বহিষ্কারও করে। বহিষ্কার সমাধান নয়, বরং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় সঁপে দিতে হবে, তবে এই রেপুটেশন ভালো হবে। নতুবা এই রেপুটেশন খারাপ হইলে বাংলাদেশের মানুষ যেমন করে অন্য দলকে ঘৃণা করে, তেমন করে ঘৃণা করতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আর যারা দল করেন, যে দলের নেতা হন না কেন, আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নিবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন, কথা কয় না। আপনি চরমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার কাকি হাত পাখা যাও, ফুল সিরাত পার হয়ে গেল, হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমাদেরকে আমি বলে দিই, একটু কান খুলে শুনে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? কথাটা কার? আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আহালদেরকেও রক্ষা করতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলাম করেন, আপনি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি এমপি পদপ্রার্থী, আপনি চিন্তা করলেন আমার জান্নাত ঠেকাই কিনা? জান্নাত কখনো আপনার প্রার্থিতা দিয়ে হবে না, জান্নাত কখনো আপনার রোকনিয়াত দিয়ে হবে না, জান্নাত শুধু দাড়ি টুপি দিয়ে হবে না, জান্নাত শুধুমাত্র নামাজ দিয়ে হবে না। পা থেকে মাথা পর্যন্ত, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে, রাসূলের সুন্নাহর বাস্তবায়ন থাকতে হবে, তবে এই পরকালে মুক্তি পাওয়া যাবে, বলেন ঠিক কিনা? এই জন্যে যদি আপনি জামাত করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা দেখেন, কেমন শাসক তিনি ছিলেন। একজন এসেছেন ওমরের কাছে, একটা
ফতোয়া নিতে। বললেন ওমর কোথায়? বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে পানি আনার জন্য। কোন রাস্তায় গিয়েছে? ওই যে ওই রাস্তাটায় গিয়েছে। লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন। যাইতে 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 দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন। ওই লোকটি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্যে। মসজিদে নববীতে এসে শুনলাম আপনি পানি আনতে গিয়েছেন, এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখানে যেয়ে বলবা নাকি এখানে বলবা? বলল, যদি অনুমতি দেন এখানেই বলতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল কলস, মাটির কলস কাঁধের উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, কাঁধের উপরে কলস রয়েছে, এত বড় বোঝা আপনার কাঁধে, সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? ওগো আমিরুল মুমিনিন, এটা তো অন্যায় হয়ে যাবে। আপনি যদি একটু বসে, আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে বসে পড়ি। ওখানে বসলেন, পানির কলসটা মাটিতে রাখলেন না রাখলেন পায়ের 2 হাঁটুর উপরে। 2 কোথায় রাখলেন? হাঁটুর উপরে। লোকটি বলতেছে, আগেই তো ভালো ছিল, কাঁধের পরে ছিল, তাও তো একটা জুতি ছিল। জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি, তাও একটা জুতির মধ্যে ছিল। এখন যেটা করলেন এটা তো কষ্ট আরো বেড়ে গেল, এটা কষ্ট আরো বৃদ্ধি পেয়ে গেল, কারণ 2 হাঁটুর উপরে রেখেছেন। যদি পানির কলসটা একটু নামায়ে নিচে রাখতেন, যদি নিচে রেখে দিতেন, তাইলে কষ্টটা কমে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, এই যে কলসটা দেখতেছো, আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে, কলসের নিচে এখনো ভিজা রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটা আমার না, এই জায়গার মালিক আমি না, এই জায়গার মালিককে, এই জায়গার মালিক অন্য কোনো ব্যক্তি। আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি, এই কলসের নিচেই মাটি লেগে যাবে। ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি, আমার স্ত্রীর কাছে কলসটা দেবো, রান্নাঘরে এই মাটিটা চলে যাবে। এই মাটির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবেন, ওগো ওমর, তুমি একজনের জমিনের মাটি তোমার কলসের তলায় করে বাড়িতে রান্নাঘরে নিয়ে এসেছিলে, সেটার হিসাব দাও। বলো আল্লাহর বান্দা, আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়ত দেব? আল্লাহু আকবার বলবেন। আমি এই মাটির কৈফিয়ত কেমন করে দেব? এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ফতোয়া নিতে এসেছিলে, কই ফতোয়ার কথা তো বললে না, কেন চলে যাও? এখনো তো শোনাই হলো না। লোকটি বলল, ওগো ওমর, আমার যে ফতোয়ার জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি, এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি। বলল, ফতোয়াটা আসলে কি ছিল? বলল, ওগো আল্লাহর, ওগো নবীর খলিফা, আমি একজনের জমিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুনাহ কতটুকু হবে জানার জন্য আপনার কাছে এসেছিলাম। মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, গুনাহটা কতটুকু হবে। অনেকেই আসে না, ফতোয়া জিজ্ঞেস করে, কয় হুজুর, আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস, খেজুর গাছে রস হয়েছে, তো সেই রস একটা কাজ করে ফেলেছি, রস তো হালাল, আমার ওই পায়খানা লাগিল, তো পায়খানা ফিরে পানি পাইনি, এজন্য পানি খরচ করা হয়নি, ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ে খাইছি, তো এতে কি গুনাহ হবে? কারণ আমি তো পানি খরচ করিনি, এই অবস্থায় রস। ওর ফতোয়াটা দেখেন, ও চুরি করে খেয়েছে তো অসুবিধা নেই, পরের গাছের তা ঝেড়ি খেয়েছে তাও অসুবিধা নেই, ও না শুইছে খেয়ে ফেলেছে, এর জন্য কি লাগবে? গুনাহ হবে কিনা? আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে, তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না, এই নিয়ে ফতোয়া আছে না নাই? ছোট বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে ফতোয়া, এবং সেগুলো নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, এইগুলো করা যাবে? বড় বড় বিষয় হয়ে যাচ্ছে। আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে না, কথা কয় না। আপনাদের তো চৌগাছায় প্রায় হানি ট্র্যাপ ধরা খাচ্ছে। এই চৌগাছায়, আমি এই যে চৌগাছা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে, এটা প্রায় দেখি, ছবি তুলে দেয় যে হানি ট্র্যাপ, মানে ওরা মধুর কি কারসাজি করে, বলে হ্যাঁ হাই মইদুল ভাই কেমন আছে, হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে,
দেখে হ্যাঁ ঠিক আছে, তো ভাল লাগলি, কনে আসবো ক, বটতলে আসার পরে আরেকজন ধরে। বুঝতে পারিছেন কিনা? এরে কি ট্র্যাপ বলে? হানি ট্র্যাপ। কত কায়দাই করে খাচ্ছে। আর মাঝে মাঝে নিউজ দেখি, মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইস বলে বেশি গিস। ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অজ্ঞান পার্টির লোক, ওরা আবার ওই যে পানি খাওয়াই অজ্ঞান করে, ও নিজে পানি নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সহ্য না করি পারা যায়, নিজে অজ্ঞান করবে কি, ওর পানি ঠিসে লেগে ওটা খেয়ে নিজে অজ্ঞান হয়ে বসে আছে। তাহলে ও মানুষের অজ্ঞান করবে কি? কি অবস্থা দেশের। আল্লাহ এই দেশকে হেফাজত করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে নেতা হলে কার মতো নেতা হতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি হতে না পারেন, আপনি জামাতের হন, সরমনায়ের হন, হেফাজতের হন, খেলাফতে মাজলিসের হন, যদি ওমরের নীতিতে চলতে না পারেন, তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয়, আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন, শুধুমাত্র মাটি নয়। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন। ঘটনা সবাই জানেন। যখন কুফায় যাচ্ছেন, আধা পথ যাওয়ার পরে যেই লোকটা, যেই দাস বা যেই কর্মচারী ওই রশিটা টেনে নিয়ে যাচ্ছিল উটের, আধা পথ যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নামলেন আর বললেন, ওগো আমার দাস, ওগো আমার গোলাম, ওগো আমার কর্মচারী, ওগো আল্লাহর বান্দা, শিগগিরই করে তুমি উপরে উঠে যাও, এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা। লোকটি বলল, কিভাবে সম্ভব? আমি তো আপনার কর্মচারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আল্লাহর নিয়ম। আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান, সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছো, এবার অর্ধেক পথ আমি টানবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো, এসে ওই উটের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইলো। ওই লোকটি বলল, দেখো আমারে রিসিভ করো না, কারণ আমি ওমরের গোলাম, আমি ওমরের কর্মচারী। যেই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্ক্ষিত নেতা, তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা? কুফাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে, তার কর্মচারীকে উটের পিঠে চড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে। ওগো আমার ভাইয়েরা, এমন নেতা হওয়ার যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে যারা মনে করেন আমরা দাড়িপাল্লার পক্ষের লোক, আমরা হাত পাখার পক্ষের লোক, যারা মনে করেন, তাদেরকে বলতে চায় দাড়িপাল্লা হাত পাখা অন্য কোনো মার্কা নয়, কোরআনের মার্কা যারাই নিবে, আল্লাহর নবীর পথের পথিক যারাই হবে, আমরা তাদের সাথে আছি না নাই? কথা কয় না, আছি না নাই? কোরআনের পথের পথিক যারা হবে। এজন্য আমার এক ভাই একটা গান লিখেছে, আমি সেটা শোনাবো একটু। আর 20 মিনিট কষ্ট হবে, আর 20 মিনিট, এর মধ্যে মুনাজাত সহ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার একজন ভাই লিখেছে, হ্যাঁ আর মাত্র 20 মিনিট ইনশাআল্লাহ। সব তো চলে গেছে, এখন আমার একা আপনাদের সামাল দিতে আসছে, একটু কষ্ট হয়েই যাচ্ছে, কি করব। হ্যাঁ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। ঠিক না বে ঠিক? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। ঠিক না বে ঠিক? স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। নেতার কথাই যাস না গুইলা,
নেতার কথায় যাস না গুইলা, নীতি দেখা পক্ষ নিস। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস। নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হইছে ধানের শীষ, দেখা হইছে ধানের শীষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম, সেই বাজাইছে সে তানার ঢোল, মোদের গেছে ভুইলা। ঠিক না বে ঠিক? কিছু হইলেই বলে ৭১-এর রাজাকার। ঠিক না বে ঠিক? স্বাধীনতা বিরোধী ছিল। কিছু হইলেই এখনো সেই পুরাতন ক্যাসেট বাজানোর লোক আছে না নাই? আছে না নাই? ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম, সেই বাজাইছে চেতনার ঢোল, মোদের গেছে ভুইলাম। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম, সেই বাজাইছে চেতনার ঢোল, মোদের গেছে ভুইলা। আমরাও এবার ভুলবো তাদের, আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস। নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হইছে ধানের শীষ, দেখা হইছে ধানের শীষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা হাত পাখায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা ইসলামী দলের ভোটটা দিস। রাজি আছেন? রাজি কারা কারা একটু হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই দেশে বেড়ানো যাবে না, ঘোরা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। অনেকেই আছে বিড়ি খায়, ওরাও বলে যে হুজুর ভোটটা যে দেব, আপনারা গেলি তো বিড়ির তেষ্টা মারবেন। আছে না নাই? বিড়ি খররাও ভোট দিতে যেয়ে চিন্তা করে যে কোনোভাবে যদি আমরা জামাতকে বা ইসলামী দলকে ক্ষমতায় এনে দিই তাইলে তারা বিড়ি খাইতে দেবে না। আবার দুই একজন জিজ্ঞেস করে হুজুর ইসলামী বিড়ি বইলে কি কিছু চালু হবে নাকি? ইসলামী বিড়ি বইলে কিছু চালু হবে কি? সহ্য না করি পারবেন কি করে? মানে এ দেশের মানুষ, কালকেও দেখলাম ক্রীড়া বক্তৃতা দেশে দাড়িওয়ালা যে ইসলামী ব্যাংক, ইসলামী ভাই তো ইসলামী ব্যাংকে চাকরি করে জানেন আমার বিয়াই, ইসলামী ব্যাংক যেভাবে বাংলাদেশে সুদকে সরিয়া দিয়ে জায়েজ করেছে, জামাত যদি ক্ষমতায় যায় ওরা পতিতালয় ওইভাবে সরিয়া দিয়ে চালু করবে। দেখেছেন না নিউজ? বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! না হইলে ইসলামী ব্যাংক নাকি সরিয়া দিয়ে, ইসলামী ব্যাংকে সুদ জায়েজ করা হয়েছে সরিয়া দিয়ে। আচ্ছা সরিয়া দিয়ে কি সুদ খাওয়া জায়েজ করা যাবে? মানুষ এটাই বোঝে না যে সুদ কি আর শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা কি, বিয়ে কি আর জেনা কি, এটা এখনো বুঝতে পারল না। মিলন কি আর ধর্ষণ কি, এটা এখনো, এই মিলন আর ধর্ষণ এক হয়? কথা কয় না। স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি? আর যদি ভাবির সাথে? আছে না নাই? আজকে চৌগাছার ঘটনা, বাইরের কথা বলে লাভ কি? অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি তা আঙুল কেটে নেস, দাঁত দেখে আমরা এই চোখে পড়িস কিনা আপনাদের? চৌগাছার ঘটনা না পড়লে দেখে নিয়েন। হ্যাঁ কোন জায়গায়? হ্যাঁ আমাদের কাছে সব খবর থাকে পাগল। হ্যাঁ খবর না থাকলে এক রাতে 50,000 টাকা এমনি দেয়। হ্যাঁ আবার বলি ফেললাম। হ্যাঁ আপনারা তো দেবেন না শালা কি? গতবার আইছিলাম আমার কাছ থেকে আরো নিয়ে রেখে দিয়েছিল, মনে আছে? এই জায়গায় তো গতবার এসে আজকের গেলে আমার কাছ থেকে আবার উল্টো নিলে। তো এই জন্য দুলা ভাই সম্মানে আমার আসতে হয়, যেহেতু বোনটা দিয়ে রাখিছি, না আসলে যদি আবার বলা তো যায় না ইসলামী কায়দায়।
তোর ভাই ওয়াজ করতে আসিনি কেন, এর জন্য মারলি গুণা নেই। এটা কি মায়ের ইসলামী খায়দায়, মানে ওই যে ইসলামী বিড়ি। হুজুর, যদি জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় যায়, তাইলে ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা যে আমরা খেয়ে থাকতে পারবো? আমি বলি ভাই, যদি ইসলামী দল কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাইলে আপনার বিড়ি খাওয়া লাগবে না। আল্লাহ আপনার বিড়ি খাওয়াচ্ছে, কারণটা কি আপনি বলেন? বিড়ি খাই টেনশন দূর করার জন্য, আছে না নাই? যদি বলেন ভাই বিড়িটা ছেড়ে দেন, কয় বিড়ি তো ছাড়তে চাই কিন্তু টেনশন তো যায় না, এই জন্যে বিড়ি খাই টেনশন দূর করার জন্যে। আমি বলি যদি ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে আপনার টেনশন থাকবে না, সুতরাং বিড়ি খাওয়াও আর লাগবে না। কথা কি বোঝা গেছে? টেনশন কেন হবে? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যারা জাকাত দেবে, মহিদুল ভাই তার যে টাকা আছে, যশোরে জমি কিনেছে, ফ্ল্যাট করেছে, 3 তলা 4 তলা 5 তলা, ওই ফ্ল্যাট বাড়ি করেছে, লোন নিয়েছে, আবার ফ্ল্যাট বাড়ি আবার উপরের তলা করেছে, করে খালি দিনার পরে রেখেছে। আর মালাইকা ফেরেশতাদের বলছে আমি দিনার পরে আসি, জাকাত কমতে দেব। ফেরেশতার বুঝাই কের পরে আসি? দিনার পরে। দিনার পরে থাকলে তো জাকাত দিতে হয় না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাইলে মহিদুল ভাই বেতন যা পাবে ওখান থেকে ঘেসাং করে কেটে নিয়ে বিড়ি খোরকে দেবে যে এই নিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি যা, সুতরাং বিড়ি খাওয়ালা আগবে না রে। কথা কি বোঝা গেছে? মা বোনেরা চিন্তা করে আমরা টিকটক করব কি করে? কথা কয় না কে? বুরকা পরেও তো টিকটক আছে না নাই? বুরকা পরেও টিকটক কত কায়দাই করে। আহারে, একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় বুকটা, অল্প 2 সেকেন্ড। হুজুরেও দেখেন, দেয় না? দেয় না? তারপরে যে কত সুন্দর নীতির কথা, নৈতিকতার কথা, তারপরে কাপল ভুলাগ ইত্যাদি ইত্যাদি করে। এইগুলো করে কারণটা আপনারা জানেন কি না জানি না, এর কারণ আমরা জানি। দেখেন ওয়াজে শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন, কিন্তু এই ছোট্ট একটা মাহফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? কথা কয় না? এই ছোট্ট মাহফিলটায় কয়টা ক্যামেরা? তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল, ভাই আজকের মাহফিলটা কয়টায় হবে, কিভাবে হবে, আপনি কতক্ষণ ওয়াজ করবেন, কি করবেন? আমি বললাম আমি কিছুই জানি না, খালি শুধু জানি দুলাভাই কইছে জাতি হবে, তাই যাবো। আমি আসার পরে জানি না, আমি এখানে উঠে আমাদের গিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে নাকি আলোচনা করতে হবে না নাচতে হবে, কি করতে হবে একটু আপনি বলি দেন। গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে, তার মানে বোঝেন এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতে হবে। তো ভাইয়েরা আমার, এই ক্যামেরাগুলো কেন এসেছে, ক্যামেরাগুলো কেন লাগিয়েছে, কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকেও এসেছে, আমার সোহাগ ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে, এই ভিডিওগুলো ইউটিউবে দেয়, ফেসবুকে দেয়, আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায়, কিছু ডলার ইনকাম করা যায়। আমেরিকানরা যদি 1 টাকা দেয়, বাংলাদেশে 120 টাকার মতো হয়। কোনোভাবে যদি 10টা টাকা আসে, তাইলে 1000, 20, 200 টাকা। কোনোভাবে যদি 1000 টাকা আসে, তাইলে 1,20,000 টাকা রে। বলেন ওরা আসবে না? আসবে না? এই জন্য আমার টিকটকার যারা আছে, রিলস যারা করে, আমার মা বোনেরা, অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে। বউ এসে বলে হাই কেমন আছেন, আপনাদের একটু দেখাই নজর নিয়ে আসলাম। তারপরে তাকে নাকে ধিনতা ঝাঁকানাকা করে ওই ভিডিওটা ছেড়ে দেয়। স্বামী ভিডিও করে আর স্বামী ক্যামেরা ধরে, আর স্ত্রী ক্যামেরার সামনে তাকে নাকে ধিনতা করে। এইটার কারণ হলো ওই ডলার কামাই করা, ইনকাম করা, যাতে করে একটু সুখী শান্তিতে থাকা যায়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাইলে অর্থের সমতা আনবে। সুতরাং মা বোনেরাও ভাতা পাবে, গরিব দুঃখী ভাতা পাবে। এই ভাতাগুলো যদি পায়, তাইলে ওদেরকে আর টিকটক করার দরকার হবে। অনেকেই মনে করে টিকটক করে কে জন্য, আসলে তো করে। স্বামী দেখে যে কাজ না করি, আমার ভাই সকালবেলা ঘুমিতে উঠি চোখ ডলতি ডলতি ইসলামী ব্যাংকে জাতি হয়, আর সূর্য ডুবে যায়, দেখা হয় না, ঠিক কিনা? তারপরে বেরোতে হয়। কোনোভাবে যদি ব্যানিন নিয়ে ওরা একটা ভিডিও ছাড়িয়ে মাসে মাসে, তো ব্যান তো আরও 2টো নিয়ে আসবে। কথা কয় না?
এই জায়গায় যে সমস্যা, মায়ের খেয়ে যাচ্ছে। এই মায়েরগুলো যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই, খানিক আগে বললাম টাকা নিই না অনেক, তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি নাই, এখানে তো আসি নাই চৌগাছাতে কয়দিন আগে আরও তো যারা ছিল ওরা জানেন, আমাদের ঝিনেদায় যাইতে হলো, দিনব্যাপী প্রোগ্রাম, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা না, নিজের তেল খরচ করি কনে গেছি ঝিনেদায়, ওর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তা অন্যরা আর আমরা হলাম শ্রোতা। এক সহ্য করা যায়? বক্তা যা সব বলে উঠে দৌড় মেরিস, কারণ ওগের কারোর ওয়াজ শুনতে ভাল লাগে না। কথা বোঝেননি মনে হয়? আমরা যারা বক্তা, আমাদেরকে ওয়াজ করলে মনে হয় ও তো আমি পারি, ও আর কি শুনবো, তাই না? আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানিও নে, তো সুতরাং শুনেও বা লাভ কি, বলি তাই মানি নে, তা শুনিয়ে কটুক মানবো, সুতরাং একটু কম করেই শোনা হয়। তো যাই হোক, এ ব্যাপারেও আরও দলিল আছে যে কম শুনতে হবে, অমানা আরদ, আমি যে ওই যে কোরআনের ওই আয়াত রয়েছে রিপোর্ট বইতে 3টা, যাই হোক বলতে যে মনে হয় ভুলে গেছি। তো সব মিলাই ভাইয়ের আমার, এই যে ডলারের ইনকাম এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে, পতিতালয়ে নারী আছে না নাই? এই পতিতালয়ে নারীরা থাকবে না, কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে, আমার মনে হয় এই ওয়াজ করলি মা বোনেরা ভোট না দিতে পারে, তাও করে দিয়ে যায়। এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয়, আর নারীর সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভাগ বাটোয়া করি 2-1 স্বামীর অন্তত 2-3টে করে বিয়ের ব্যবস্থা করা। মা বোনেরা কেমন তালি দাড়ি পাল্লাই ভোট হবে না, ঠিক না ভাই? ঠিক। ইসলামী রাষ্ট্র হইলে দ্বিতীয় বিয়ে নিয়ে কেউ নিগৃহীত হবে? কথা কয় না হবে? প্রয়োজন আছে না নাই? সমাজে অন্যায় বাড়ছে, অনৈতিকতা বাড়ছে, বিধবা নারী অল্প বয়সে স্বামী হারিয়েছে, সমাজ বিবাহ মেনে নেয় না, এই নারী পরকিয়া করে, অথবা অন্য স্বামীর সাথে সম্পর্ক করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, এই সম্পর্কে জড়িয়ে নিজের চরিত্র, ঈমান, আখলাক সব ধ্বংস করে ফেলে। বলেন ঠিক কিনা? এইগুলো হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাদের প্রতি ইনসাফ করা হবে, পতিতালয়ে নারী পাওয়া যাবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, এই কথা বলেই শেষ করে দেব ভাইয়েরা আমার, এমন একটা সমাজ গঠন করলেন, সেই সমাজে একজন সাহাবী বগলের নিচে এইভাবে একটা পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী বগলের নিচে পুটলি নিয়ে ঘুরে বেড়ায়, ঘুরতে 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 একজন মানুষের সাথে দেখা, তার বগলের নিচেও আর একটা পুটলা। বুঝতে পারেন নাই উনি আসলে কি, বুঝতে পারেন নাই উনার অবস্থাটা কি, তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলল, ভাই আমার, আমি বড্ড বিপদে আছি, আমাকে একটু হেল্প করেন। কি? আমার এই যে জাকাতের টাকা, এই জাকাতের টাকাগুলো দেব, মানুষ খুঁজে পায় না, আপনার গায়ে ধুলা মলিন কাপড়, আপনার গায়ে ময়লা জামা কাপড়, এটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বড় কষ্টে আছেন, সংসারে বড় কষ্ট আছে, সুতরাং আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করে দেন, আমি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। ওই লোকটি নিজের বগল থেকে পুটলা বের করে কয়, তোর থেকে বড় রোগের রুগী তো আমি, তোর হতে কয় টাকা? কয় 20 টাকা। কয় আমার এতে তো 40 টাকা। বোঝেননি? ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার পুটলাই যা আছে আমার পুটলাই তার থেকে বেশি আছে, আমিও খুঁজে পাই না। এমন মানুষ, এমন সমাজ, এমন রাষ্ট্র আল্লাহর নবী গঠন করেছিলেন, চাষ করছেন। আল্লাহর নবীরা যুগে যুগে এসে এমন সমাজ গঠন করেছেন। জমি কিনেছেন মহিদুল বিয়ার কাছ থেকে, জমি কিনেছেন ভাইজানের নাম কি? ইমদাদুল ভাই জমি কিনেছেন আমার মহিদুল বিয়ার কাছ থেকে। চাষ করতেছে, চাষ করতে যেয়ে ওই জমির মধ্যে পেয়েছে একটা সোনার হাড়া, পেয়েছে এক টুপলা বা কোনোভাবে গচ্ছিত স্বর্ণ মুদ্রা। এইগুলো পাওয়ার পরে তাড়াতাড়ি করে নাঙল জোয়াল গরু সব ফেলে রেখে দৌড়তেছে মহিদুল বিয়ার কাছে। এসি বলছে, এই নাও তোমার মাটির মধ্যে টাকা তুলতে মনে ছিল না। বুঝতে পারিছেন কি? এই যে তোমার স্বর্ণ মুদ্রা, নাঙল ষষ্ঠী যে ফালে বেঁধেছে, নাও। আমার মহিদুল ভাই বলতেছে, আমি এই জমিতে স্বর্ণ মুদ্রা রাখি নাই, আমার না এটা
আমি এটা নেব না। পরকালের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমার হিসাব দিতে হবে। সুতরাং এইটা আমি নেব না, নেব না, নেব না। উনি বলতেছে আমি নেব না, ইনি বলতেছে আমি যখন জমিন কিনেছি তখন শুধু জমিনের মাটি কিনেছি, ওই মাটির মধ্যে এমন গচ্ছিত সোনা অথবা এই মুদ্রাগুলো তো আমি কিনি নাই, সুতরাং এইটা আমিও নেব না। এখন কি করা যায়? চলো হাকিমের কাছে যায়। হাকিমের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলল উনার কাছ থেকে জমিন কিনেছি, সেই জমিনে চাষ করতে যেয়ে এই অর্থগুলো পেয়েছি, মুদ্রাগুলো পেয়েছি। আমি তো এই মুদ্রার মালিক নই, জমিন আমি কিনেছি কিন্তু মুদ্রাগুলো তো আমি কিনি নাই। যখন তাকে বলা হলো তোমার বক্তব্য কি, সে বলল জমিন যখন বিক্রি করে দিয়েছি ওর মধ্যে সোনা থাক আর হীরা থাক সব ওই লোকের কাছে বেচে দিয়েছি, সুতরাং ওই স্বর্ণ মুদ্রা আমিও নেয়া, আমি নিয়ে পরকালের ময়দানে আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হাকিম রায় দিলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমাদের আল্লাহর ভয় দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এখন তোমাদের বলি শোনো, তোমার কি কোনো মেয়ে আছে অথবা ছেলে কি আছে? তোমার কি কোনো মেয়ে বা ছেলে কি আছে? হ্যাঁ আমাদের মেয়ে বা ছেলে আছে। বলল যদি তাই থেকে থাকে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও আর তাদের সংসারে এই মুদ্রাগুলো দান করে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর বিচার! ইসলামে সব বিচার আছে না নাই? ইসলামে সব বিচার আছে। অনেকেই বলে কোরআন আর রাজনীতি আলাদা। কোরআন ধর্মীয় গ্রন্থ, শুধু ধর্মীয় গ্রন্থ না, কোরআন সব বিচার, সব আইনের, সব সমস্যার সমাধান দিতে পারে না, পারে না? সব সমস্যার সমাধান। শুধুমাত্র চোর যদি চুরি করে শাস্তি কি? এই একটা আইন যদি কায়েম হয়ে যেত, আমি চুরি করেছি আমার হাতের কবজি থাকতো না, এসে যদি ওয়াজ করতাম ওগো আমার ভাইয়েরা আমি আপনার গ্রামের শালা, বলতেন এই পরিচয় দিস নি, শালা চোর। ঠিক না বেঠিক? হাতের কবজি যেহেতু নাই সুতরাং চোর ছিলাম, প্রমাণ হয়ে গেছে। তোমার কথা শুনবো না, শুনবো না। আমাদের গিয়াসউদ্দিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, যদি অতীতে কোনো চোরের রেকর্ড থাকতো চুরি করার, কলার খান্দি চুরি করেছে, কচু চুরি করেছে, কিংবা ত্রাণের মাল মেরে খেয়েছে, হাতের কবজি কাটা থাকতো, এসে যদি বলতো জনগণ আমার, আপনারা বলতেন আমরা তোমার না। কথা কয় না? ঠিক না বেটে? এই জন্য আল্লাহর আইন যদি একটা কায়েম হয়ে যায় তাইলে জনগণের সম্পদের সুষম বন্টন হবে। আজও দেখলাম গরিবের মাল নেতার গুদাম ঘরে, পেপারের নিউজ, পত্রিকার খবর আছে না নাই? এইগুলো আল্লাহ হেফাজত করবেন যদি সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়। সুতরাং সেই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আছে। সমাধান হলো, যারা অন্যান্য দলের আছেন তাদেরকে বলতে চায়, এটা যেহেতু স্পেশালি জামাতের প্রোগ্রাম, সুতরাং স্পেশালি জামাতের পক্ষে বলা উচিত, কিন্তু শুধু জামাতের পক্ষে বললে হক আদায় হবে না। সব দলের বলতে চায়, ওমরের মতো নেতা যদি হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি ওমর বিন আব্দুল আজিজের মতো নেতা হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর রাসূলের দেখানো পথে চলার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মানসিকতা নিয়ে আসতে পারেন এবং সেই অনুযায়ী যদি ভূমিকা রাখতে পারেন, মার্কা যাই হোক আমাদের ভোট তাদের হোক। কথা কয় না? ঠিক ঠিক। মার্কা যাই হোক আমি তাদের লোক। কথা কি বোঝা গেছে? অনেকেই বলে আমরা নৌকার লোক, আমরা ধানের শীষের লোক, আমরা দাড়ি পাল্লার লোক। আমি ওটা বলতে চাই না। আমি বলতে চাই এই বাংলার জমিনে যারা কোরআন কায়েম করতে চাইবে, এই বাংলার জমিনে যারা আল্লাহ রাসূলের আনিত বিধান কায়েম করে দিতে চাইবে, এই বাংলার জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চাইবে, তারা যে যাই হোক আমি তাদের লোক। ঠিক না বে ঠিক? সুতরাং আমরা আপনাদের কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনার হিজলি বাজারে মুদিখানার দোকান অনেক আছে না নাই? গরুর গোশত একটা বাজারে 5 জন 7 জন বিক্রি করে, করে না করে না? একজন গরু কুপায় বিক্রি করে, তার গোশ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে বলে ওই কষাই নিয়ে যেতে উনি আর একজনের ঘাড়ে ধরে, ধরেছে কখনো?
সুতরাং এই জায়গায় যে কয়টা দল আছে ফ্যাসিস্ট ছাড়া এই বাংলাদেশে তারা তাদের প্রোডাক্টকে সামনে নিয়ে আসেন যে আমরা এইটা করতে চাই। প্রোডাক্ট ভালো হয়ে তাড়াতাড়ি বেঁচে কিনে আপনারা চেয়ারে বসে থাকবেন। প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে বাংলাদেশের মানুষ খাবে না। ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ সেগুলো বয়কট করবে। সুতরাং আসেন সবাই মিলে আমাদের প্রোডাক্টটাকে ভালো করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখনো গজল গাতি হবে? কি গজল বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আমি একটা ভালো দেখে গাই না। এটা গেয়ে শেষ করে দিই। মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য নসিহা হলো, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা শুনবেন। আগের মতো যে মিছিল করেন না যে স্বামীর কথা শুনবো না, বৃষ্টি বাদল মানবো না, বর্ষা। হ্যাঁ, এই একটা গান আজকে আমি একটু কারেকশন করেছি, এটা গাওয়া উচিত। তোমাকে জাগতে হবে, গাবো? কারণ এই সমাজে এখনো সমস্যা দূর হয় নাই। ঠিক না ঠিক? কিন্তু আমার চাচা মাইক, আমার গলা তেস মেরিতেস। নসিব ভালো যে এখন মাহফিলের সময় না, তা না হলে কালকে জন মাইক যেত। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না ঠিক? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। আছে না নাই? কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। আছে না নাই? শেখ হাসিনা চলে গেল, অন্যান্য মন্ত্রীরাও চলে গেল, বায়তুল মুকাররমের ইমামও পালাইল। কথা কয় না? তুই মসজিদের ইমাম, তুই পালাবি কেন? কথা কয় না? তাহলে এই জাতীয় আলেম, টাকাখোর, টাকায় বিক্রি হওয়া আলেম আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব চাঁদাবাজে চাঁদাবাজি করছে দেখো, এসব দেখে তুমি কেমন করে নীরব থাকো। যত সব চাঁদাবাজে চাঁদাবাজি করছে দেখো, এসব দেখেও তুমি কেমন করে নীরব থাকো। সমাজে চললে এসব প্রতিহত করতে হবে, সমাজে চললে এসব প্রতিহত করতে হবে, তবেই দেশের মানুষ সোনার দেশে স্বাধীন রবে। তোমাকে জাগতে হবে,
তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। দাদারা সব নিয়ে গেছে, বর্ডার বন্ধ করে দিয়েছে, আলু পেঁয়াজ দিতে চায় না, ঠিক না ঠিক? আলু পেঁয়াজও দিতে চায় না, ভিসাও বন্ধ করে দিয়েছে, কিন্তু দাদার দেশের চ্যানেলগুলো আছে না নাই? সব বন্ধ হয়, কিন্তু সিরিয়াল বন্ধ হয় না, কারণ জানে এইগুলো দেখাইলেই তো আমাদের মা বোনীদের মোটামুটি নেটওয়ার্কের বাইরে নিতে পারবে, ঠিক না ঠিক? আর মা বোনীরাও এখন আপডেট, ইসলামী টিকটকার। কি টিকটকার? বোরখা পরে পায়ে আবার ওই যে চাকার জুতো, আরে বাবা, হ্যাঁ, সাথে একখান গান লাগাই দেয়, ইসলামী গান। আমার মদিনা যাইতে মনে চায় রে, আমার মদিনা যাইতে মনে চায়। ইসলামী টিকটকার। কি টিকটকার? ও কত নসিহা এসে, নারীরা তোমাদের ভালো থাকতে হলে এই উপদেশগুলো মেনে চলো। তোর এত উপদেশ দিতে কইছে কিটা? আমরা দাওয়াত পাই না, তুই এসে ওখানে হজ করতিস, হ্যাঁ? এইগুলো করা যাবে? যত সব ভণ্ড পীরে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। এই জায়গায় তো নাই। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। বাবার ঘরে আছে না নাই? এমন বাবার দরবারে যাওয়ার লোক এই অঞ্চলে নাই, আছে? আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।